কিভাবে চাই আজকে আমি দেখাই দিচ্ছি। ওকে, ফার্স্টে আপনি আপনার ফোন কাউকে দিবেন না। যখন আপনি আপনার ফোন কাউকে দেন আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে এখানে গিয়ে, ঠিক আছে, এখানে থ্রি ডট একটা অপশন আছে, থ্রি ডট অপশনে গিয়ে দেখেন এখানে লিঙ্কের ডিভাইসে ক্লিক করে কি করে ওর যে চোরের মোবাইল এভাবে নিয়ে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার এখানে একটা হোয়াটসঅ্যাপের কিউআর কোড থাকে, কিউআর কোডটা ও এইভাবে স্ক্যান করে। যখন স্ক্যান করার সাথে সাথে আপনার যেটা হোয়াটসঅ্যাপের এ টু জেড ডাটা আছে, ইমো ডাটা সবকিছু ওর কন্ট্রোলে নিয়ে যেতে পারে ওর হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। তো ও আপনি যাকে বিকাশ লেনদেন করতেন, আপনার যেটা গ্রাহক আছে, গ্রাহককে বলবে অটোমেটিকলি মেসেজ দিয়ে আপনাকে 30,000 টাকা 1 লাখ টাকা দিতে হবে। এভাবে করে একটা বিকাশ হোয়াটসঅ্যাপ হ্যাক হয়, ইমো হ্যাক হয়। তো আমি যেটা দেখাই দিচ্ছি, এখানে দেখেন কিভাবে লিঙ্কিং করে। আপনি আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে আপনি সব সময় দেখবেন এখানে লিঙ্কিং করা কোনো ডিভাইস আছে কিনা আপনার হোয়াটসঅ্যাপে। এখানে ফার্স্টে আপনি হোয়াটসঅ্যাপে চলে যাবেন, হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনি থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর দেখেন এখানে থাকবে লিঙ্কের ডিভাইসে ক্লিক করার সাথে সাথে যদি কেউ আপনার হোয়াটসঅ্যাপ হ্যাক করে থাকে, কোন মোবাইল দিয়ে হ্যাক করছে এখানে লেখা থাকবে, ঠিক আছে। তো আপনারা অটোমেটিকলি এখান থেকে রিমুভ করে দিলে হোয়াটসঅ্যাপের লিঙ্কিং ডিভাইস থেকে আপনার কি হবে, হোয়াটসঅ্যাপ আর হ্যাক করতে পারবে না, অটোমেটিকলি ওকে সাইন আউট করে দিতে পারেন। তো এভাবে করে আপনার হোয়াটসঅ্যাপ থেকে অন্যরা হ্যাকাররা টাকা হাতিয়ে নিয়ে নেয়, ঠিক আছে। তো সবসময় আপনার হাতের মোবাইল কাউকে দিবেন না, আপনার যদি বিকাশ থাকে। থ্যাংক ইউ।